ও নাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত ষোড়শ পরিচ্ছেদ দক্ষিণের সঙ্গে বলরামের পিতা প্রভৃতি। আজ শনিবার 22 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। এখন বেলা 9টা হইবে। বলরামের পিতা আসিয়াছেন। রাখাল হরিশ মাস্টার লাটু এখানে বাস করিতেছেন। শ্যামপুকুরে দেবেন্দ্র ঘোষ আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ দক্ষিণ পূর্ব বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিতেছেন, ভক্তি কিসে হয়? শ্রীরামকৃষ্ণ: বলরামের পিতা প্রভৃতি ভক্তদের প্রতি এগিয়ে পড়ো। 7 দেউড়ির পর রাজা আছেন। সব দেউড়ি পার হয়ে গেলে হয়তো রাজাকে দেখবে। আমি চানকে অন্নপূর্ণা প্রতিষ্ঠার সময় দারিকবাবুকে বলেছিলাম, চাণকে অন্নপূর্ণা দারিকবাবুকে বলেছিলাম 1874-75 সালে, বড় দিঘিতে বড় মাছ আছে, গভীর জলে চার ফেলো, সেই চারের গন্ধে ওই বড় মাছ আসবে, একবার খাই দেবে। মরূপ চার। ঈশ্বর নরলীলা করেন, মানুষে তিনি অবতীর্ণ হন। যেমন শ্রীরামকৃষ্ণ, যেমন শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, চৈতন্যদেব। আমি কেশব সেনকে বলেছিলাম, মানুষের ভিতর তিনি বেশি প্রকাশ। মাঠের আলোর ভিতর ছোট ছোট গর্ত থাকে, তাদের বলে ঘুঁটি। ঘুঁটির ভিতর মাছ কাঁকড়া জমে থাকে। মাছ কাঁকড়া খুঁজতে গেলে ওই ঘুঁটির ভিতর খুঁজতে হয়। ঈশ্বরকে খুঁজতে গেলে অবতারের ভিতর খুঁজতে হয়। ওই 14 পোয়া মানুষের ভিতরে জগন্মাতা প্রকাশ হন। গানে আছে, শ্যামা মা কি বল কল করেছে, 14 পোয়া কলের ভিতরই কত রঙ্গ দেখাতেছে। আপনি থাকি কলের ভিতরই, কল ঘোরায় ধরে কল ডুরি। কল বলে আপনি ঘুরি, জানে না কে ঘোরাতেছে। কিন্তু ঈশ্বরকে জানতে হলে, অবতারকে চিনতে গেলে সাধনের প্রয়োজন। দেখিতে বড় বড় মাছ আছে, চার ফেলতে হয়। দুধেতে মাখন আছে, মন্থন করতে হয়। সরিষার ভিতর তৈল আছে, সরিষাকে পিষতে হয়। মেথিতে হাত রাঙা হয়, মেথি বাড়তে হয়। নিরাকার সাধনা ওই শ্রীরামকৃষ্ণ। ভক্ত শ্রীরামকৃষ্ণের প্রতি। আচ্ছা, তিনি সাকার না নিরাকার? শ্রীরামকৃষ্ণ: দাঁড়াও, আগে কলকাতায় যাও, তবে তো জানবে কোথায় গড়ের মাঠ, কোথায় এশিয়াটিক সোসাইটি, কোথায় বাঙ্গাল ব্যাংক। খড়দা বামুনপাড়া যেতে হলে তো আগে খড়দায় পৌঁছতে হবে। নিরাকার সাধনা হবে না কেন? তবে বড় কঠিন। কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হয় না। বাহিরে ত্যাগ, ভিতরেও ত্যাগ। বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। সাকার সাধনা সোজা, তবে তেমন সোজা নয়। নিরাকারের সাধনা জ্ঞান যুগের সাধনা। ভক্তদের কাছে বলতে নাই, অনেক কষ্টে একটু ভক্তি হচ্ছে, তবে স্বপ্নবধ বললে ভক্তির হানি হয়। কবির দাস নিরাকারবাদী। শিব, কালী, কৃষ্ণ এদের মানত না। কবির বলতো, কালী চাল কলা খান, কৃষ্ণ গোপীদের হাততালিতে বানর নাচ নাচতেন। সকলের হাস্য। নিরাকার সাধক হয়তোবা আগে দশভুজা দর্শন করলে, তারপর চতুর্ভুজ, তারপর ত্রিভুজ গোপাল, অবশেষে অখণ্ড জ্যোতি দর্শন করে পাইতে লীন। দত্তাত্রেয়, জড়ভরত ব্রহ্ম দর্শনের পর আর ফিরে নাই। এইরূপ আছে। এই মতে আছে, সুখদেব সেই ব্রহ্ম সমুদ্রের একটি বিন্দুমাত্র আস্বাদ করেছিলেন। সমুদ্রের হিল্লোল কল্লোল দর্শন শ্রবণ করেছিলেন, কিন্তু সমুদ্রে ডুব দেন নাই। একজন ব্রহ্মচারী বলেছিল, কেদারের ওদিকে গেলে শরীর থাকে না। সেইরূপ ব্রহ্মজ্ঞানের পর আর শরীর থাকে না। 21 দিনে মৃত্যু। প্রাচীরের ওপারে অনন্ত মাঠ। 4 জন বন্ধু প্রাচীরের ওপারে কি আছে দেখতে চেষ্টা করলে। একজন প্রাচীরের ওপরে ওঠে, সেই মাঠ দর্শন হয়, পরে হা হা করে হেসে অপর পারে পড়ে যেতে থাকলো। 3 জন কোনো খবর দিলে না। একজন শুধু খবর দিলে, তার ব্রহ্মজ্ঞানের পরও শরীর রইল লোকশিক্ষার জন্য। যেমন অবতার আদির। হিমালয়ের ঘরে পার্বতী জন্মগ্রহণ করলেন। তার পিতাকে তিনি নানান রূপ দেখাতে লাগলেন। হিমালয় বললেন, মা, এসব রূপ তো দেখলাম, কিন্তু তোমার একটি ব্রহ্মস্বরূপ আছে, সেইটি একবার দেখাও। পার্বতী বললেন, বাবা, তুমি যদি দেবজ্ঞান চাও, তাহলে সংসার ত্যাগ করে সাধুসঙ্গ করতে হবে। হিমালয় কোনো মতে ছাড়েন না। তখন পার্বতী একবার দেখালেন, দেখতেই গিরিরাজ একেবারে মূর্ছিত।
এই যা বললুম সব বিচারের কথা। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচার। সব স্বপ্নবধ, বড় কঠিন পথ। এই পথে তার লীলা স্বপ্নবধ মিথ্যা হয়ে যায়, আবার আমিটাও উড়ে যায়। এই পথে অবতারও মানে না, বড় কঠিন। এসব বিচারের কথা ভক্তদের বেশি শুনতে নাই। তাই ঈশ্বর অবতীর্ণ হয়ে ভক্তির উপদেশ দেন, শরণাগত হতে বললেন। ভক্তি থেকে তার কৃপায় সব হয়, জ্ঞান বিজ্ঞান সব হয়। তিনি লীলা করছেন, তিনি ভক্তের অধীন। কোনো কলের ভক্তিডোরে আপনি শ্যামা বাঁধা আছে। কখনো ঈশ্বর চুম্বক হন, ভক্ত সূচ হয়, আবার কখনো ভক্ত চুম্বক হন, তিনি সূচ হন। তাকে ভক্ত টেনে লয়, তিনি ভক্তবৎসল, ভক্তাধীন। এক মতে আছে, যশোদাদি গোপীগণ পূর্বজন্মে নিরাকারবাদী ছিলেন, তাদের তাতে তৃপ্তি হয় নাই। বৃন্দাবন লীলায় তাই শ্রীকৃষ্ণকে লয়ে আনন্দ। শ্রীকৃষ্ণ একদিন বললেন, তোমাদের নিত্যধাম দর্শন করাবো, এসো যমুনায় স্নান করতে যাই। তারা যেই ডুব দিলেন, অগ্নি গোলক দর্শন, তারপর আবার অখণ্ড জ্যোতি দর্শন। যশোদা তখন বলেন, কৃষ্ণ রে, ওসব আর দেখতে চাই না, এখন তোর সেই মানুষ রূপ দেখব, তোকে গোলো করব, খাওয়াবো। তাই অবতারে তিনি বেশি প্রকাশ। অবতারের শরীরে থাকতে থাকতে তার পূজা সেবা করতে হয়। এই সে যে কোঠার ভিতর চোর কুঠুরি, ভোর হলে সে লুকাবে রে। অবতারকে সকলে চিনতে পারে না। দেহ ধারণ করলে রোগ, শোক, ক্ষুধা, তৃষ্ণা সবই আছে মনে হয়, আমাদেরই মতো। রাম সীতার শোকে কেঁদেছিলেন, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। পুরাণে আছে, হিরণাক্ষ বধের পর বরাহ অবতার নাকি ছানাপোনা নিয়েছিলেন, তাদের মাই দিচ্ছিলেন স্বধামে যাবার নাম টেনে। শেষে শিব এসে ত্রিশূল দিয়ে শরীর নাশ করলে তিনি হি হি করে হেসে স্বধামে গেলেন। সপ্তদশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ ভবনাথ, রাখাল, মণি, লাটু প্রভৃতির সঙ্গে বৈকালে ভবনাথ আসিয়াছেন। ঘরে রাখাল, মাস্টার, হরিত প্রভৃতি আছেন। শনিবার 22 ডিসেম্বর। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি অবতারের উপর ভালোবাসা এলেই হলো। আহা, গোপীদের কি ভালোবাসা! এই বলিয়া গান গাইতেছেন। গোপীদের ভাবে গান, শ্যামা তুমি, শ্যাম তুমি পরাণের পরাণ। গান, ঘরে যাবই না যে না গো সঙ্গিনিয়া। গান, সেদিন আমি দুয়ারে দাঁড়ায়ে, বধূ যখন বিপিন যাও, বিপিন যাও, বধূ ইচ্ছা হয় রাখাল হয়ে তোমায় বাঁধা মাথায় বই। রাসমধ্যে যখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন, গোপীরা একেবারে উন্মাদিনী। বৃক্ষ দেখে বলে, তুমি বুঝি সব তপস্বী? শ্রীকৃষ্ণকে নিশ্চয়ই দেখেছ, তা না হলে নিশ্চল সমাধিস্থ হয়ে আছো কেন? ত্রিনাথ সাধিত পৃথিবী দেখে বলে, হে পৃথিবী, তুমি নিশ্চয়ই তাকে দর্শন করেছ, তা না হলে তুমি রোমাঞ্চিত হয়ে রয়েছ কেন? অবশ্য তুমি তার স্পর্শ সুখ সম্ভোগ করেছ। আবার মাধবীকে দেখে বলে, ও মাধবী, আমার মাধব দে। কবিদের প্রেমোন্মাদ। যখন অর্কুর এলেন, শ্রীরামকৃষ্ণ বলরাম মথুরা যাবার জন্য তার রথে উঠলেন, তখন গোপীরা রথের চাকা ধরে রইলেন, যেতে দেবেন না। এই বলিয়া শ্রীরামকৃষ্ণ আবার গান গাইতেছেন, ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রেরও চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, রথ কি চক্রে চলে? এ কথাগুলি আমার বড় লাগে। যে চক্রে ব্রহ্মাণ্ড ঘোরে, রথির আজ্ঞালয়ে সারথি চালায়। গুরুরূপী শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। সমাধি মন্দিরে ঈশ্বর দর্শন ও ঠাকুরের পরমহংস অবস্থা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের দক্ষিণপুরের বারান্দায় রাখাল, লাটু, মণি, হরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 9টা হইবে। রবিবার, অগ্রহায়ণ কৃষ্ণা নবমী, 23 ডিসেম্বর 1883। মণির গুরুগৃহে বাসের আজ 10ম দিবস। শ্রীযুত মনমোহন কোন্নগর হইতে সকালবেলা আসিয়াছেন। ঠাকুরকে দর্শন করিয়া ও কিয়ৎক্ষণ বিশ্রাম করিয়া আবার কলিকাতায় যাইবেন। হাজরাও ঠাকুরের কাছে বসিয়া আছেন। নীলকণ্ঠের দেশের একজন বৈষ্ণব ঠাকুরকে গান শুনাইতেছেন।
বৈষ্ণব প্রেমে প্রথমে নীলকণ্ঠের গান গাইলেন। শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনট বর তপত কাঞ্চন কায়, করে স্বরূপ বিভিন্ন লুকাইয়ে চিহ্ন অবতীর্ণ নদিয়ায়। গলি ঘোর অন্ধকার বিনাশিতে উন্নত উজ্জ্বল রস প্রকাশিতে, তিন বাঞ্ছা তিন বস্তু আচ্ছাদিতে এনেছ তিনের হৃদয়। সে তিন পরশে দিবস হরষে দরশে জগত মাতায়, নীলাব্জ হেমাব্জে করিয়া আবৃত লাদিনী পুরাও দেহ ভেদগত, অধিরূঢ় মহাভাবে বিভাবিত সত্যিকাদি মিলে যায়। সে ভাব আন্দোলনের জন্য কান্দেন অরণ্য প্রেমের বন্যে ভেসে যায়। নবীন সন্ন্যাসী সুতীর্থ অন্বেষী কভু নীলাচনে কভু যান কাশী, আচচ অযাচকে যেন প্রেম দেন রাশি রাশি, নাহি ভেদা ভেদতায়। দ্বিজ নীল কণ্ঠ ঘনে এই বাঞ্ছা মনে, কবে বিকার গৌরের পায়। পরের গানটি মানস পূজা সম্বন্ধে। শ্রীরামকৃষ্ণ হাজরার প্রতি এ গান মানস পূজা কি একরকম লাগলো। হাজরা এ সাধকের নয়, জ্ঞান দ্বীপ, জ্ঞান প্রতিমা। শ্রীরামকৃষ্ণ আমার কেমন বোধ হলো। আগেকার সব গান ঠিক পঞ্চবটিতে ন্যাংটার কাছে আমি গান গিয়েছিলাম। জীব সাজ সমরে রণবেশে কাল ও প্রবেশে তোর ঘরে, আর একটা গান দোষ কারু নয় গো মা, আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা। ন্যাংটা কত জ্ঞানী, মানে না বুঝেই কাঁদতে লাগলো। এসব গানে কেমন ঠিক কথা। ভাব শ্রীকান্ত নরকান্তকারী রে, নিতান্ত কৃতান্ত ভয়ান্ত হবি। পদ্মলোচন আমার মুখে রামপ্রসাদের গান শুনে কাঁদতে লাগলো। দেখো এত বড় পণ্ডিত ঠাকুর রামকৃষ্ণ বিশিষ্ট দ্বৈতপাদ, আহারের পর ঠাকুর বিশ্রাম করিতেছেন, মেঝেতে মুনি বসিয়া আছেন। নহবতে রসন চৌকি বাজনা শুনিতেই ঠাকুর আনন্দ করিতেছেন। শ্রবণের পর মুনিকে বুঝাইতেছেন ব্রহ্মই জগৎ জীব জগৎ হয়েছেন। শ্রীরামকৃষ্ণ মুনির প্রতি, কেউ বললে অমুক স্থানে হরিনাম নাই, বলবা মাত্রই দেখলাম তিনিই সব জীব হয়ে আছেন। যেন অসংখ্য জলের ভুরভুরি, জলের বিশ্ব। আবার দেখছি যেন অসংখ্য বড়ি। ও দেশ থেকে বর্ধমানে আস্তে দৌড়ে একেবারে মাঠের পানে গেলাম। বলি দেখি এখানে জীবরা কেমন করে খায় থাকে। দেখি মাঠে পিঁপড়ে চলছে, সব স্থানই চৈতন্যময়। হাজরার ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ নানা ফুল পাপড়ি থাক তাও দেখেছি, ছোট বিশ্ব বড় বিশ্ব। সর্বভূতস্থ মামত্মাং সর্বভূতানি চত্যানি, ইক্ষতে যোগযুক্তাত্য়া সর্বত্র সমদর্শনা, আত্মনি চৈবং বিচিত্রাশ্চহি। হাজার ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন। এই সকল ঈশ্বরীয় দর্পণ কথা বলিতে প্রদর্শন কথা বলিতে ঠাকুর সমাধিস্থ বলিতেছেন আমি এসেছি। এই কথা বলিয়াই একেবারে সমাধিস্থ হইলেন, সমস্ত স্থির। অনেকক্ষণ সম্ভোগের পর বাইরে একটু হুঁশ আসিতেছে। এইবার বালকের ন্যায় হাসিতেছেন, হেসে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন। খুব বাসনা গেলেই পরমহংস অবস্থা। সাধনকালে বটতলায় পরমহংস দর্শন কথা। অদ্ভুত দর্শনের পর চক্ষু হইতে যেরূপ আনন্দ জ্যোতি বাহির হয়, সেইরূপ ঠাকুরের চক্ষের ভাব হইল মুখে হাস্য, শূন্য দৃষ্টি। ঠাকুর পায়চারি করিতে বলিতেছেন, বটতলায় পরমহংস দেখলাম, এইরকম হেসে চলছিল। সেই স্বরূপ কি আমার হলো? এইরূপ পাদচারণের পর ঠাকুর ছোট খাটতে গিয়ে বসিতেছেন, জগন্মাতার সহিত কথা কইতেছেন। ঠাকুর বলিতেছেন, যাক, আমি জানতেই চাই না
মা তোমার পাদপদ্মে যেন শ্রদ্ধা ভক্তি থাকে। খুব বাসনা গেলেই এই অবস্থা। আর মাকে বলে দিচ্ছেন, মা পূজা উঠিয়েছ, সব বাসনা যেন যায় না। পরমহংস তো বালক, বালকের মা চাই না। মা তুমি, তাই তুমি মা, আমি ছেলে। মার ছেলে মাকে ছেড়ে কেমন করে থাকে। ঠাকুর এরূপ স্বরে মার সঙ্গে কথা বলিতেছেন যে পাষাণ পর্যন্ত বিগলিত হইয়া যায়। মাকে বলিতেছেন, শুধুই অদ্বৈত জ্ঞান এক তো, যতক্ষণ আমি রেখেছ ততক্ষণ তুমি। পরমহংস তো বালক, বালকের মা চাই না। উনি অবাক হইয়া ঠাকুরের প্রতি সেই দুর্লভ অবস্থা দেখিতেছেন, ভাবিতেছেন ঠাকুর অহেতু কৃপা সিন্ধু, তাহারই বিশ্বাসের জন্য, তাহারই চৈতন্যের জন্য আর জীবশিক্ষার জন্য গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই পরমহংস অবস্থা। উনি আরও ভাবিতেছেন, ঠাকুর বলেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। অদ্বৈত জ্ঞান হলে চৈতন্য হয়, তবেই নিত্যানন্দ হয়। ঠাকুরের শুধু অদ্বৈত জ্ঞান নয়, নিত্যানন্দের অবস্থা। জগন্মাতার প্রেমানন্দে সর্বদাই বিভোর মাতোয়ারা হাজরা ঠাকুরের অবস্থা হঠাৎ দেখিয়া হাত জোড়ো করিয়া মাঝে মাঝে বলিতে লাগিলেন, ধন্য ধন্য। ঠাকুর তাকে বলিতেছেন, তোমার বিশ্বাস কই, তবে তুমি এখানে আছো যেমন জটিলে কটিলে, লীলা পোষ্টাই জন্য। বৈকাল হইয়াছে, মুনি একাকী দেবালয়ে নির্জনে বেড়াইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই অদ্ভুত অবস্থা ভাবিতেছেন আর ভাবিতেছেন। ঠাকুর যেন বলিলেন, খুব বাসনা গেলেই এই অবস্থা। এই গুরুরূপী ঠাকুর শ্রীরামকৃষ্ণকে স্বয়ং ভগবান কি আমাদের জন্য দেহ ধারণ করে এসেছেন। ঠাকুর বলেন, ঈশ্বর কোটি অবতার আদি না হলে জড় সমাধি, নির্বিকল্প সমাধি হতে নেমে আসতে পারে না। আজ এই পর্যন্তই। আগামী পর্বে দ্বিতীয় পরিচ্ছেদ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।